পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের উপর ব্যাপক জুলুম নির্যাতনের অভিযোগ ওঠে। নেতাকর্মীদের শত শত বাড়িঘর ও দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসবের প্রতিবাদে মঙ্গলবার প্রথমবারের মতো বিক্ষোভ সমাবেশের ডাক দেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, নির্বাচনে ব্যাপক কারচুপি ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে এবং তার দলকে হারানো হয়েছে। কেন্দ্রীয় বিজেপি সরকারের নেতৃত্বে সেই অনিয়ম ও কারচুপির মূল হোতা নির্বাচন কমিশন। এখানেই শেষ নয়, বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্বাচনের পর মমতার নিজ হাতে গড়া দল তৃণমূল কংগ্রেসকে ভাঙার ষড়যন্ত্রের। এমন পরিস্থিতিতে বিজেপির ওপর মমতা এতটাই চটেছেন যে বাংলাদেশের ওসমান হাদি হত্যার মতো স্পর্শকাতর বিষয় ফাঁস করতেও কুণ্ঠিত হননি তিনি। হাদি হত্যার সঙ্গে বিজেপি সরকারের সম্পৃক্ততার কথা ফাঁস করে দেওয়ার পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কতজন জড়িত সেই তথ্য তার কাছে রয়েছে বলে জানান মমতা। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। তবে নিজ দেশের স্বার্থে সব তথ্য ফাঁস করবেন না বলেও জানান পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। ওসমান হাদি হত্যা নিয়ে মমতা ব্যানার্জির এই বিস্ফোরক মন্তব্য নিয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। নতুন করে আলোচনা জন্ম দিয়েছে ওসমান হাদির খুনের রহস্য। তার বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ হাদি হত্যাকাণ্ডের সময় তিনিই ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মহসিন কবির, এশিয়া পোস্ট।